আছেন আশা করি আপনি সবাই ভালো আছেন। আপনারা জানেন কিছুদিন ধরে এত সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ ভাইরাল হয়েছে, সেই ব্যক্তির সাথে আজকে আমরা এসেছি এইখানে ওনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। সো প্রথমেই জিজ্ঞেস করবো, ভাই আপনি কেমন আছেন? এই তো আমি আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আছি, ভালো আছি। আজকে আপনার ইন্টারভিউ নিতে আসছি, আপনার কেমন ফিল হচ্ছে যে এই যে যত মিডিয়া আসতেছে আপনাকে ফোন দিচ্ছে, বারবার আপনাকে ডিস্টার্ব করতেছে, হয়তো বা আপনি কাজের ফাঁকে আপনি আসতেছেন এত কষ্ট করে সবাইকে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন আর কি, এটা আপনি কিভাবে দেখতেছেন? আর ভাইরালটা হলেন, এইটা কেমন লাগতেছে বলবেন? আসলে ভাইরাল হওয়ার পরে ভালো লাগতেছে, কারণ এর আগে তো কখনো ভাবি নাই যে এইভাবে ভাইরাল হয়ে যাব। কারণ এতদিন ধরে একসাথে আছি, কখনো ওইরকম নিজেদের ভিতরে ওইরকম ফিলই আসে নাই। হঠাৎ করে একজন আমাদেরকে ইন্টারভিউ নেওয়ার পরে হঠাৎ করে আমরা ভাইরাল হয়ে যাই। ওইখানের পরের থেকে আর কি এখন পর্যন্ত আর কি কাজে ওইভাবে মনোযোগ দিতে পারতেছি না, কারণ সবসময় শুধু ফোন আর ফোন। মনে করেন সারা রাত্র মানুষ ফোন দেয়, ফোনের জ্বালায় মনে করেন রাত্রে ঘুম হারাম হয়ে গেছে। তো মানুষজন নিতেছে, ইনভাইট করতেছে, আমাদের ইন্টারভিউ নিতেছে। তো মোটামুটি বিষয়টা এনজয় করতেছি যে আসলে আমরাও যে কখনো এইভাবে ভাইরাল হবো এটা কখনো চিন্তা করিনি। ওই জায়গা থেকে একটু তো ভালো লাগে, কারণ সবাই তো চায় ভাইরাল হইতে। এই যুগে, মিডিয়ার যুগে সবাই চায় যে আমাদেরকে মানুষ চিনুক, জানুক। হয়তো আমার ছোট বড় একটু শখ ছিল, ওই জায়গা থেকে আমারও হালকা পাতলা একটু শখ শখ হয়েছে যে যদি মানুষের সামনে একটু পরিচিত হওয়া যায়। ওইখান থেকে মিডিয়াতে আমরা নিজেরা কাজ করতাম, কিন্তু হঠাৎ করে যে আমাদের নিয়ে এত তোলপাড় শুরু হয়ে যাবে, এইভাবে ভাইরাল হয়ে যাবো, এটা আসলে কখনো কল্পনা করি নাই। এবং ভাইরাল হয়ে আসলে খুব ভালো লাগতেছে। সোশ্যাল মিডিয়াতে যারা আপনার ভিডিও দেখতেছেন বেশিরভাগই কমেন্ট করতেছেন আপনারা ভাইরাল হওয়ার জন্য এই উদ্দেশ্যটা মানে কাজে লাগাচ্ছেন, যে দুইটা বউ বিয়ে করে একসাথে আপনারা মানে মিডিয়ার সামনে আসতেছেন, এইটা আপনি কিভাবে দেখতেছেন? ভাইরাল হওয়ার জন্য আসলে? না না না, আমরা মূলত ভাইরাল হওয়ার জন্য না। যদি ভাইরাল হওয়ার নিয়ত থাকতো, অনেকেই কিন্তু আছে কাপল ব্লগ করে। আজ থেকে অনেক বছর আগে থেকে কাপল ব্লগ আমাদের বাংলাদেশে শুরু হয়েছে। তো আমার ওয়াইফের সাথে আমার 5 বছরের সম্পর্ক। তো আমি যদি কাপল ব্লগ করার নিয়ত থাকতো, ভাইরাল হওয়ার নিয়ত থাকতো, আমি তো আমার বড় বোনকে নিয়েই ভাইরাল হইতে পারতাম। 5 বছরের সম্পর্কে আমরা কোনোদিন মিডিয়ার সামনে যাইনি। তবে আমার ছোট ভাইয়ের একটু শখ ছিল, তাকে মানুষ চিনবে, জানবে, এই জন্য তাকে একটু হেল্প করতাম। তো হেল্প করতে যাই হয়তো এইভাবে হয়ে গেছে। আসলে এটা আমাদের কখনো নিয়ত ছিল না যে আমরা মানুষের কাছে ভাইরাল হবো, তাহলে অনেক আগেই হইতে পারতাম কাপল ব্লগ। ওকে, আমি ছোট বউ আপুর কাছে যেতে চাচ্ছি। আপু বলবো না কি ভাবি বলবো জানি না, যেটাই হোক আর কি, আমার দর্শক যারা আছে তারা বুঝে নেবে। তো আপু আপনি মানে কিভাবে আসলেন এইখানে ভাইয়ের সাথে? কতদিন পর দেখা হওয়ার পর মানে বিয়ে করলেন আর কি? আগের থেকেই সম্পর্ক ছিল কিনা? পরিচয় হয়েছে আমার 13 বছর পর। আচ্ছা, মানে 13 বছর আগে তার সাথে আমার হ্যাঁ হ্যাঁ বলেন, সমস্যা নেই। 13 বছর আগে তার সাথে আমার রিলেশন ছিল, খুব ছোট থেকে, একেবারে ছোট থেকে, হাতে রাখলেই হবে। হ্যাঁ হ্যাঁ, জি বলেন। মানে নাবালক থেকে সাবালক হওয়া পর্যন্ত তার সাথে আমার সম্পর্ক। মানে ক্যামেরার দিকে তাকায় বলতে হবে। হ্যাঁ বলেন। আচ্ছা, মানে খুব ছোট থেকে আমরা একদম ছোট বয়স থেকে বড় হয়েছি, নাবালক থেকে সাবালক হওয়া পর্যন্ত আমরা দুজন একসাথে স্কুলে যাওয়া, মানে সবকিছু মিলে আমাদের দুজনের ভালো লাগাটা। ও আমার পছন্দ করতো, আমি ওরে পছন্দ করতাম, কিন্তু ওই ফ্যামিলিগতভাবে হয় নাই। যাই হোক, ভাগ্যে ছিল না, হয়তো হয় নাই। এই দেখ সবাই বলতেছে আপনি জাস্ট খালি ভাইরাল হওয়ার জন্য মিডিয়ার সামনে আসতেছেন, এইভাবে কথাবার্তা বলতেছেন, এইটা কি আপনি কিভাবে দেখতেছেন? মানে এটা আপনি কেন করতেছেন? সবাইকে ইন্টারভিউ দিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে কিনা? দেখেন, এখন যেহেতু আমরা ভাইরাল হয়ে গেছি, এটা কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে ভাইরাল হই নাই। আমরা কিন্তু নিজেরাও জানতাম না যে আমাদের ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হবে। তো ভাইরাল হওয়ার পর একের পর এক একজন মানে আমাদেরকে কল দিতেছে, তাদের সম্মান রাখার জন্য আমরা ইন্টারভিউ দিতেছি। যদি আমরা আবার ইন্টারভিউ না দিতাম, তখনও কিন্তু মানুষ বলতো যে আমরা অহংকারী বা অহংকার দেখাইতেছে। আমরা যেহেতু অহংকারী না হই, এই কারণে কিন্তু আমরা ইন্টারভিউ দিতেছি সবাই। আচ্ছা, পাশে আপনার সতীন আছে, সতীনকে নিয়ে আপনি একসাথেই ভিডিওতে আসতেছেন, প্রত্যেকটা মানুষজন যেমন কমেন্ট করতেছে যে আপনি বড় সতীন হয়ে আপনি ছোট সতীনকে জয়েন করলেন, মানে খাল কেটে কুমির নিয়ে আসলেন, এইটা কিভাবে দেখছেন বড় সতীনের কাছে? আমি এটা কিছুই মনে করি না। মানুষ বলবে, মানুষ কটু কথা বলার জন্য মনে করেন যে উৎপাতে থাকে। এর জন্য ওদের কথায় আমি কান দেই না। আমি আমার লাইফ নিয়ে আমি এনজয় করি, মানুষের কথা কান দেই না। আচ্ছা, ছোট ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে আপনার ফ্যামিলি থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা এই ক্ষেত্রে? আমার ফ্যামিলি থেকে এখনো সমস্যা চলতেছে, যেহেতু ফ্যামিলির এটা কেউ অ্যাকসেপ্ট করতেছে না যে সতীন সহকারে সংসার করবো। যেহেতু আমার অনেক জায়গা থেকে বিয়ে আসছে, আমি কেন বিয়ে করি নাই? সিঙ্গেল ছেলেরাও বিয়ে করতে চাইছে, ভালো ভালো জায়গা থেকে বিয়ে আসছে, আমি বিয়ে করি নাই। কিন্তু এই জায়গার মধ্যে সতীন সহকারে কেন আসলাম, এটা মানে ফ্যামিলি কেউ মানতে পারতেছে না। সবার একই কথা, এখনো সময় আছে, চলে আসো, তোমার আমরা এখনো মাইনা নিব। এখন আমরা কি সমাজ থেকে, আপনাদের কাছ থেকে সমাজ কি শিখবে? আমাদের কাছ থেকে সমাজ কি শিখবে? আমরা একটা কথাই বলি, যারা ডাবল বিয়ে করছেন, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওগুলা। যারা মনে করেন সতীন নিয়ে সংসার করতেছেন কিন্তু অনেক চুলাচুলি মারামারি হইতাছে, বড় সতীন ছোটটারে মানে না, ছোটটা বড়টারে মানে না, আমাদের এই ভিডিওর মাধ্যমে
আমরা এটাই মেসেজ দিব যে আপু মাইনা নেন, যদি মানতে পারেন জীবনটা অনেক সুন্দর, আর যদি না মানেন সমাজের মানুষও আপনাদেরকে খারাপ বলবে, তারপর হচ্ছে নিজেদের মধ্যে ঝামেলা হবে, এহকাল পরকাল দুই কালে মনে করেন ঝামেলা আর ঝামেলা আর অশান্তি। এখন যারা আপনাদের খারাপ কমেন্ট করতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে কমেন্ট আচ্ছা, করার তাদের কারণে? উদ্দেশ্যে আমার একটাই কথা, যেহেতু আপনাদের হাত আছে, মোবাইল আছে, আপনারা যত পারেন খারাপ কমেন্ট করেন, আর আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা উঠা যাই। আচ্ছা ভাই, আপনার কি বলার আছে যারা খারাপ কমেন্ট করতেছে সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ ভাইরাল হয়েছেন এই অল্প কিছুদিনের মধ্যে? জি। তো আমি বলি যারা খারাপ কমেন্ট করে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে ভাই খারাপ কমেন্ট করে লাভ কি? আসলে খারাপ কমেন্ট করতেছে এটা আমাদের মনে আরও কষ্ট দিচ্ছে। তো একটা মানুষের আপনি যদি মনে করেন যে আমরা অন্যায় করতেছি, আপনি যে খারাপ কমেন্ট করতেছেন এটাও কিন্তু অন্যায়। এটা যখন আমরা দেখি আমাদের খারাপ লাগে। শুধু শুধু একটা মানুষকে কেন খারাপ বলবেন? কারণ আমি কোনো খারাপ কাজই করি নাই। আমি যেটা করছি সেটা আমাদের ধর্মের বিধান অনুযায়ী আমি করছি, এবং এটা অবশ্যই ভালো কাজ। এটা যদি খারাপ হইতো আল্লাহ তো এই নিয়মটা দিত না। তো শুধু শুধু আপনি কেন আমাকে বাজে কথা বলবেন, খারাপ কথা বলবেন? যারা পরকীয়া করে তাদেরকে বলেন না, আমি তো কোনো খারাপ কাজ করি নাই, বা আমি তাদেরকে অসুখেও রাখি নাই। তারা যেহেতু আমার কাছে এসে সুখে আছে, আপনারা দেখেন যে সুখে থাকে কিনা। সুখে থাকলে অবশ্যই আপনারা ভালো বলবেন, ঠিক আছে? আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি। আমরা আপনাদের কাছে দোয়াই কামনা করি, যাতে বেশি বেশি দোয়া করবেন, আমরা যেন আমাদের এই ফ্যামিলিটা দীর্ঘস্থায়ী করতে পারি এবং সুখে শান্তিতে সংসারটা কন্টিনিউ করতে পারি। এখন আপনি যদি আবার বিয়ে দিতে চায় আপনি 200 বউ, তাহলে আপনি কি করতে চান? আমি আর বিয়ে করব না, ওদেরকে বলে দিছি। আমার পারমিশন আছে, আমি চাইলে করতে পারবো, কিন্তু আমার আর ইচ্ছা না। আমি ওদেরকে বলে দিছি, কারণ যেহেতু আমি গরিব ফ্যামিলি থেকে বিলং করতেছি, অনেক তো লাখ লাখ টাকা ইনকাম করে, তারপরে 2 বউ রাখার সাহস পায় না। সেখান থেকে আমি রাখছি, আমার কাছে 2টাই আমার কাছে অনেক, আমার জন্য মনে হইতেছে পারফেক্ট। আমি আর বেশি চাইলেও রাখতে পারবো না, আর এর বেশি আমার রাখার যোগ্যতাও নয়। মানুষের যোগ্যতা অনুযায়ী বিয়ে করে। তো আমার কাছে মনে হয়েছে আমি 2 বউকে নিয়ে হ্যাপি আছি এবং তাদেরকে নিয়েই থাকবো, আর সামনে আর বিয়ে শাদী করার তেমন কোনো ইচ্ছা নেই। আচ্ছা, এখন আপনাদের রুম কয়টা বাসায় এখানে ভাড়া নিয়েছেন ভাই? হ্যাঁ, আমাদের রুম 2টা আছে, আমরা আলাদা আলাদাই থাকি। কিভাবে থাকেন? কিভাবে থাকি এটা তো পার্সোনাল বিষয়, এটা আসলে ওইভাবে বলতে চাচ্ছি মানে না। এটা রুম আলাদা media আলাদা লোকেরা জানে। হ্যাঁ, আলাদা আলাদা রুমে থাকেন, হ্যাঁ, এই তো? হ্যাঁ। আচ্ছা, দুই আর বউর মধ্যে ওইটা আলাদা করে ভাগ করে দেওয়া আপনি আছে। এখন বর্তমান কি করছেন? আমি এখন সেলুনে কাজ করতেছি। আচ্ছা, সেলুনে কাজ করতেছেন, 2 বউ চালাতে পারতেছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে চলে। আমি যে টাকা ইনকাম করি ওইটা দেয়া আল্লাহর রহমতে আমাদের ভালোই চলে, ঠিক আছে? আসলে ইনকামটা মেন বিষয় না। অনেকে তো অনেক টাকা ইনকাম করে, কিন্তু বলেন তো 4টা বিয়ে করতে বা 2টা বিয়ে করতে পারে কিনা, ইনকামটা মেটার না। আমাদের ইনসাফ করতে শিখতে হবে। আমি ইনসাফ করি কিভাবে? আমার যদি দৈনিক 500 টাকা ইনকাম হয়, আমি 250 টাকা চেষ্টা করি আমার বড় বউকে দেওয়া, 250 টাকা আমার ছোটো বউকে দেওয়ার চেষ্টা করি। আপনি যদি ইনসাফ করতে পারেন, আপনি 1 টাকা ইনকাম করেন, ওই 1 টাকা যদি আপনি ইনসাফ করতে পারেন, সমান সমান ভাগ করতে পারেন, তবেই আপনি বউ রাখতে পারেন। বউ রাখার জন্য আসলে হিউজ পরিমাণ ইনকাম করা লাগে না, এটা মানুষের একটা ভুল ধারণা। আমাদের নবীজি যে বিয়ে করছে 11টা, উনি কি হিউজ পরিমাণ ইনকাম করতো? আপনি তার ইতিহাসটা পড়েন না। সে পেটে পাথর বাইদা থাকতো, অথচ তার ঘরে 11টা স্ত্রী। সে কি তার স্ত্রীদেরকে গহনা দিয়ে ভরায় ফেলছে? ঘরের ভিতরে ফার্নিচার দিয়ে ভরায় ফেলছে? আপনি নবীজির ইতিহাস পড়ে দেখেন, 2 দিন 3 দিন তাদের পেটে খাবার থাকতো না, 2 দিন 3 দিন তার চুলায় আগুন ধরতো না, পেটে পাথর বেঁধে থাকতো, কিন্তু তার ঘরে 11টা বউ। সে কি করতো? ইনসাফ করতো। সে যদি একটা খেজুর পাইতো ওইটার 11 ভাগ করে 11 জন স্ত্রীকে দিয়ে দিত। এইটাকেই বলে ইনসাফ। আপনি যদি ইনসাফ কায়েম করতে পারেন, অবশ্যই আপনি একাধিক বিয়ে করতে পারবেন এবং আপনি আপনার বউদেরকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবেন। আমরা তাহলে কি ধরে রাখতে পারি যে আপনার 2 বউকে নিয়ে আপনি খুব হ্যাপি আছেন? হ্যাঁ, অবশ্যই আমরা হ্যাপি আছি। এটা ওনাদের থেকে শুনলেই বুঝতে পারবেন, ওনাদের ভাবি, ফেস আপনি দেখলে অনেকে কি বুঝতে বড়ভাবে বলেন? আমি অনেক হ্যাপি, আমি অনেক হ্যাপি। আপনি কি আর কোনো হ্যাপি চান কিনা যে আরো এখন বেশি তো হব, পরিবার মনে আছে, হয় হ্যাঁ? আরো বেশি হবে, এর থেকেও বেশি আমাকে আমার সতীন দিবে। আর আমার বড় বউয়ের উদ্দেশ্যে আমি যে একটা কথা বলি, ও একটু দুর্বল প্রকৃতির মানুষ, ও প্রায় সময় অসুস্থ থাকে। তো ওর পাশে একটা মানুষ দরকার। যেমন আমি যখন দোকানে কাজ করতে যাই, ও অসুস্থ হয়ে গেলে দেখার কেউ নেই। আপনারা জানেন যে ঢাকা শহরে একজন মানুষকে যদি এক সাইডে কুত্তার মতো পিটায়, কেউ তাকায় না, সে তার কাজে ব্যস্ত। সেখানে ও অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে কেউ আইসা ফুসকি দিয়েও দেখে না। আচ্ছা। তো আমার কাছে ওর কথাটাও অনেকটা যুক্তিযুক্ত মনে হয়েছে। ও বলছে যে আমি যখন অসুস্থ হয়ে ঢাকায় থাকি তখন আমাকে কেউ দেখে না, তো আমার সেবা যত্ন করার জন্য হলে একটা বউ আসলে ও দেখে গেছে আমার সেবা যত্ন করলো, আমার কাজটাও ভাগ করে নিল, আমার কাজেও হেল্প হইলো। তো এই জায়গা থেকে ও আর কি মন মানসিকতা ওর এরকমটা তৈরি হয়ে গেছে যে আমার একটা সতীন দরকার। তো আমি আনছি, এটাতে ও অখুশি না, ঠিক আছে? ওর মতামত নিয়েই, ঠিক আছে, ওর পারমিশন নিয়ে আমি আরেকটা বিয়ে করছি। এমন না যে তাকে আমি জোর করে রাজি করাইছি বা এটার জন্য তাকে আমি মারধর করছি, প্রেশার ক্রিয়েট করছি, আসলে এরকম কিছুই না। সে নিজে ইচ্ছা আমাদেরকে কাজে অফিসে নিয়ে যা বিয়ে দিছে। আচ্ছা, এখন হচ্ছে ভাবি আপনি বলেন যে এই যে বিয়ে যে দিলেন, এই দেওয়ার কারণে আপনার মানে ফিলিংটা আসলে কেমন? মানে আমি মনে করি আমি আর সব মেয়ে থেকে আমি বেস্ট আছি।
আর সব মেয়ের থেকে আমার অনেক টেক কেয়ার, আগের থেকে অনেক টেক কেয়ার হয়েছে, অনেক ভালোবাসা পাই। আগে একজনের থেকে পেতাম, এখন দুইজনের থেকে ভালোবাসা পাই। এই হিসেবে আমি নিজেকে অনেক ইয়ে মনে করি। ছোট ভাবি, এখন আপনি এই যে এত কষ্টের মাধ্যমে আপনি চলে আসলেন, আপনার কাছে কেমন লাগতেছে? মানে এই সংসারে এসে ভালো লাগতেছে নাকি আগের সংসারেই ভালো ছিল? কি না মনে না হয়? না, অবশ্যই আমি এই সংসার অনেক ভালো আছে আগের সংসারের চাইতে, কিন্তু আমার কাছে এখন মানে আমি আফসোস করি যে 6টা বছর যদি আমি ওই সংসারে না থেকে যদি 6টা বছর এই সংসারে থাকতাম, তাহলে হয়তো আমার লাইফটা আরো ভালো হতে পারতো। আমি অনেক হ্যাপি, আল্লাহর কাছে অনেক দোয়া করি যে আল্লাহ মৃত্যু আগ পর্যন্ত আমাদের সম্পর্কটা এরকমই থাক। আপনার আগের সংসারে কি খুবই ইয়া ছিল, মানে টর্চার করছে আমি কিনা? আসলে একটা কথা বলি, আমি ওই সংসার নিয়ে কোনো কথাই বলতে চাই না। ওই সংসার যেহেতু ওই অতীত, অতীত নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, অতীত অতীতই থাক। ওকে, ঠিক আছে আপু, ভালো থাকেন তাহলে। না, না।